জয় তারকচাঁদ শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্র কমিটির কাউন্সিল অধিবেশন 2025 বাংলা 1432 উপস্থিত আছেন পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ পুরুষ মুক্তিবারিধি ভগবান গুরুচাঁদ ঠাকুরের পঞ্চম পুরুষ আমার বাবা পদ্মনাভ ঠাকুর, উপস্থিত আছেন আমার মা সুবর্ণা ঠাকুর সহ ঠাকুর বংশের কুলতিলক যে সমস্ত ঠাকুররা ছিলেন সবাইকে এবং কেন্দ্রীয় যে সমস্ত নেতৃবৃন্দ যারা আছেন এবং আমাদের জেলা উপজেলা থেকে যে সমস্ত নেতৃবৃন্দ যারা আসছেন সবাইকে জানাই আজকের এই প্রোগ্রাম এবং জেলা মতুয়া মিশন নড়াইল জেলা শাখার পক্ষ থেকে সবাইকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। জয় হরিবোল। শুধু ভক্তবৃন্দ এবং শুধু নেতৃবৃন্দ, আজকে সর্বপ্রথম বলি এইখানে আমরা কিন্তু একটা কাউন্সিল অধিবেশন রয়েছে, এটা সংগঠনের জন্য নতুন একটা সংগঠন হবে আমাদের, এটা সারা বাংলাদেশের একটা সংগঠন হবে মতুয়া মিশন কেন্দ্র কমিটি। সেই উপলক্ষে কথা বলবো, আমরা সাংগঠনিক কথা বলবো। আমি এখানে এসে আমার খুব কষ্ট লাগছে, অনেক বক্তা এখানে ভক্তি মার্গের কথা বলছে, আমি কিন্তু ভক্তি মার্গের কথা এখানে বলবো না, কারণ ভক্তির ভিতর থেকে আমি অনেক কিছু দেখতে পেয়েছি। তো যা হোক, আমরা সাংগঠনিক কথা বলবো, সেটা হচ্ছে আজকে সর্বপ্রথম আমি যেটা বলতে চাই, নড়াইল জেলা এখন সংগঠিত। হরিবল। নড়াইল জেলা এখন সংগঠিত। আমি চাই বাবা পদ্মনাভ ঠাকুরের নেতৃত্বে নড়াইল জেলা সুসংগঠিত, সারা বাংলাদেশের এরকম জেলা সুসংগঠিত হতে হয় জন্য। হরিবল। আজকে আমরা নড়াইল জেলা কমিটির পক্ষ থেকে আমি যদি ব্যক্তিগত বলি, আমি আশীর্বাদ 10টা গাড়ি নিয়েছি, এটা না। নড়াইল জেলা মতুয়া মিশনের সর্বস্তরের নেতৃত্ববৃন্দ 10টা বাস, 22টা ইজি বাইক এবং 10টা লসিমন নিয়ে এবং 20টা মোটরসাইকেল ছুটে এসেছে আজকে এখানে। হরিবল। আজকে আমরা সংগঠিত হয়েছি। আমরা চাই মতুয়া মিশন হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের সংগঠন, যেটা পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পুত্র মুক্তিবারিধি ভগবান গুরুচাঁদ ঠাকুর নিজে প্রতিষ্ঠাতা করেছেন। সেই সংগঠনের আজকে সেই কাউন্সিল। এই কারণে আমি বলতে চাই, আমার কিছুক্ষণ আগে আমি একজন শ্রদ্ধ ব্যক্তির সাথে আমি বসেছিলাম, সেখানে তিনি বলেছিলেন যে আজকে নড়াইল লীলান্বিত স্কুল করেছে 35টা। আজকে আমি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি সেই লীলান্বিত স্কুল বিভিন্ন জায়গায় অনুকরণ করা আছে। আমি আগের দিনকে এসেছিলাম, সেখানেও বলেছিলাম যে আজকে মতুয়া মিশনের কর্মকে ফলো করে অনেক মানুষ। হরিবল। তা আমরা চাই, আজকে এখানে অনেক নেতৃত্ববৃন্দ আসছেন, আমি কিন্তু বিগত দিনে দেখতে পাই না, কিন্তু এদেরকে আজকে অনেকে আমি দেখছি বক্তব্যে চলে যাচ্ছে, তারা কিন্তু 5 জন লোক আনেনি। এটা কি সংগঠন? হরিবল। আপনি যদি সংগঠনে ভালোবাসে আপনি লোক নিয়ে আসেন, আপনি লোক বাড়ান, আপনার অঞ্চলে গুরুচাঁদ ঠাকুরের নাম প্রচার করেন। হরিবল। তাহলেই বলবো আপনি দলকে কিভাবে ভালোবাসেন। আপনি দলকে ভালোবাসলেন না, বাবা পদ্মনাভ ঠাকুরের নামকে ফলো করলেন না, সে কি করতে চাই আপনি সেটা করতেছিলাম, আমরা বুঝি সব। এখানে আসে আজকে দেখেন এই কেন্দ্র কমিটি হবে, বিভিন্ন পদ প্রতিনিধির জন্য অনেকে আছে এখানে লোভে লোভে আসছে। হরিবল। তারা কিন্তু এই পদ নেওয়ার পরে কোনো কর্ম করবে না। কিন্তু আমি বলতে চাই, নড়াইল আজকে 10টা বাস আছে সামনের কাউন্সিলে। হরিবল। সামনের কাউন্সিল 20টা গাড়ি আনবে। হরিবল। নড়াইল জেলা যদিও আশীর্বাদ কিংবা নড়াইল জেলা যদি সামনে থাকে, কিন্তু আপনারা আজকে এখানে পবিত্র মাটিতে আজকে আপনারা অনেকে বক্তব্য দিয়ে গেছেন, কিন্তু কর্ম করলেন না। হরিবল। আজকে আপনারা অনেকে বক্তব্য দিয়ে গেলেন, কিন্তু কর্ম করলেন না। আপনি কিন্তু বেমানি করতেছেন এই মাটির সাথে। হরিবল। আপনি অনেকে বলতেছেন হরিচাঁদ ঠাকুরের লীলা মুভিতে, কিন্তু কথা হিসেব করে বললেন। হরিবল। কথা হিসেব করে বলেন, আপনার চারচার অঞ্চলে আমাদের দল শক্তিশালী করেন। আর গুরুচাঁদ ঠাকুরের যে কথা আছে, যে জাতির দল নেই সে জাতির বল নেই, যে ধর্মের রাজা নাই সে ধর্মের রাজা নাই, তাই আমাদের দল করতে হবে। হরিবল। কারণ দল ছাড়া বল হয় না। তাই আপনাদের অঞ্চলে প্রত্যেকটা জায়গা যাতে, যেখানে ইউনিয়ন থেকে শুরু করে আমাদের নড়াইলে ইউনিয়ন, উপজেলা, পৌরসভা প্রত্যেকটা জায়গায় আমাদের কমিটি আছে। এরপরে আরো উদ্যোগ নিয়েছে, আমরা ওয়ার্ড পর্যায়ে কমিটি করবো। হরিবল। এরপরে আমরা দলপতি সম্মেলন করবো। এরকম দিয়ে আমাদের কর্মের মাধ্যমে আমরা বুঝিয়ে দেব যে মতুয়া মিশন গুরুচাঁদ ঠাকুরের সংগঠন। আজকের এই নতুন নেতৃত্ব যারা আসবে তাদেরকে আমি আবারও শেষ করে বলে যাচ্ছি, আপনারা যারা আসবেন তারা অবশ্যই কর্ম করার জন্য আসবেন, পদ নিয়ে বাড়িতে বসে থাকবেন না। হরিবল। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই সুন্দর সুশৃঙ্খল প্রোগ্রামে আমাকে 2 মিনিট কথা বলার জন্য আজকের এই আমার বাবা মহামতাচার্য শ্রী পদ্মনাভ ঠাকুরকে এবং ইঞ্জিনিয়ার শিশির কুমার বড়ালকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই।
আমাকে 2 মিনিট কথা বলার জন্য, হরিবল, সুযোগ দেওয়ার জন্য। তা আমি চাই আমাদের দেশের চলমান যে পরিস্থিতি আছে সমস্ত কিছু বিবেচনা করে যেটা করলে হয়, আমাদের নড়াইল জেলা কমিটির থেকে আমাদের অনেক নেতৃবৃন্দ চলে গেছে।